নমস্কার বন্ধুরা, এক্সাম মিস্ত্রি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রুদ্র রেলওয়ের একটা নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। এই নোটিফিকেশনের সমস্ত কিছু এ টু জেড ডিটেলস তোমাদের কাছে আজ ডিসকাস করে যাব। তোমাদের ফালতু সময় নষ্ট না করে ভিডিওটি ফটাফট শুরু করব। কোনো বকবকবাজি নয়, একদম এ টু জেড টু দ্য পয়েন্ট একদম আলোচনা করব। এসব ফটাফট ভিডিওটি শুরু করে নিই। বন্ধুরা, আরআরবি এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর ভর্তি নোটিফিকেশন বের হয়ে গেছে 2025-এর, যেটা নোটিফিকেশন নাম্বার CEN 01/2025। বন্ধুরা, এখনো 2024-এর যে এএলপি রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হয়নি, কিন্তু তার আগে রেলওয়ে ডিপার্টমেন্ট তোমাদের কাছে আবার 2025-এর নতুন একটা বিগ আপডেট নিয়ে এসেছে। সেটা সম্বন্ধে আবার তোমাদের ডিটেলস আলোচনা করব। চলো দেখে নি যে ভ্যাকেন্সি কত দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 9,900, অর্থাৎ 9,900 পোস্টের ভ্যাকেন্সি বের হয়েছে। আমি দেখে নেব যে কোন বোর্ডে অর্থাৎ কোন আরআরবিতে কত ভ্যাকেন্সি বের হয়েছে, সেটা তোমাদের ডিটেলস জানাবো। কারণ যারা গতবারের এএলপি রিক্রুটমেন্টের জন্য ফর্ম ভরেছো, আবেদন করে রেখেছো, তারাও এবং যারা বিগিনার্স এএলপি চাকরির জন্য আবেদন করনি, তারাও কিভাবে ফর্ম ভরবে, কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সমস্ত কিছু জেনে নেবো। এসব দেখি এজ লিমিট কত রাখা হয়েছে। দেখো বন্ধুরা, এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, অর্থাৎ 1/7/2025-এর মধ্যে যাদের বয়স 18 থেকে 25 হয়ে যাবে, তারা এই চাকরির জন্য সবাই আবেদন করতে পারবে। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট যে যারা এলিজিবল সমস্ত আমার বন্ধুরা এই এএলপির জন্য অ্যাপ্লাই করবে। কারণ ভ্যাকেন্সি মোটামুটি দেখা যাচ্ছে 9,900 ভ্যাকেন্সি, খুব একটা খারাপ ভ্যাকেন্সি দেয়নি। এখন দেখবো যে ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে, SC STর জন্য 5 বছরের ছাড় দেওয়া আছে। এটা দেওয়াই থাকে, তোমরা সবাই জানো। তোমাদের মনে একটা ডাউট হতে পারে যে তুমি UR বা EWS অথবা SC ST বা ওবিসি হয়ে যদি থাকো, তাহলে তোমার কত বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার লোয়ার লিমিট কত হচ্ছে, যে তুমি 18 বছর বয়স হচ্ছে, সেটা আমি দেখে নেবো। এসো দেখো, UR এর ক্ষেত্রে লোয়ার লিমিট কোনটা, যদি 1/7/2007 থেকে তোমাদের যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, অর্থাৎ লোয়ার লিমিট তোমাদের জন্ম হয়ে থাকে, তাহলে তোমরা যারা UR এবং EWS ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে। এবং তোমাদের জন্য আপার লিমিট হচ্ছে 2/7/1995, অর্থাৎ 1995 তোমাদের হচ্ছে বয়সে ঊর্ধ্বসীমা, ডেট অফ বার্থে ঊর্ধ্বসীমা। ওবিসি দের জন্য আপার লিমিট কত রাখা হয়েছে, 2/7/1992, অর্থাৎ 2/7/1992 তোমাদের আপার লিমিট। এবং SC ST যারা ক্যান্ডিডেট তারা 2/7/1990 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমাদের ডেট অফ বার্থ নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে তোমাদের এখানে ক্লিয়ার করে দিলাম। তোমরা একবার ভিডিওটি পজ করে দেখে নেবে যে তোমরা যদি যে ক্যাটাগরির তোমরা ক্যান্ডিডেট সেখানে তোমরা আছো কিনা। বন্ধুরা, এখন দেখবো যে এক্সাম ফি কত রাখা হয়েছে। তোমরা সকলেই জানো যে রেলওয়ের এক্সাম ফি এখানে UR এবং EWS ক্যান্ডিডেটের জন্য 500 টাকা রাখা হয়, অর্থাৎ UR যে মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট তাদের জন্য 500 টাকা, এবং 250 টাকা কারা যারা ওবিসি SC ST ফিমেল এক্স সার্ভিসম্যান এবং ট্রান্সজেন্ডার কিছু আছে, যারা যে ক্যাটাগরিতে পড়ছে তোমরা দেখে নেবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে। এবং যেখানে বলা হয় যে তোমরা যখন CBT 1 এক্সাম অ্যাপিয়ার করবে, তোমাদের 400 টাকা তোমাদের অ্যাকাউন্টে ফিরে আসবে। এবং তারা যারা SC ST OBC ক্যান্ডিডেট তারা যখন 250 টাকা দিয়েছো এবং CBT 1 কন্ডাক্ট করার পরে তোমাদের 250 টাকা তোমাদের আবার ফেরত পেয়ে যাবে, অর্থাৎ রিটার্ন আসবে তোমাদের যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে সেই অ্যাকাউন্টে তোমাদের রিটার্ন করে দেওয়া হবে। বন্ধুরা, এখন দেখবো যে স্যালারি কত পাবে। কারণ স্যালারি তোমরা জানাটা সব থেকে দরকার, কারণ একটা রেলওয়ের এএলপি পোস্ট যেখানে তোমরা অ্যাপ্লাই করতে চলেছ। দেখো, স্যালারি হচ্ছে পে লেভেল 2 এর একটা পোস্ট এএলপি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কি কাজ সেটা তোমাদের আমি ছোট করে বলে দিচ্ছি, যে তোমরা যারা লোকো পাইলট আছে তাদের সঙ্গে তোমরা অ্যাসিস্ট করবে। অর্থাৎ তোমরা জানো যে একটা পাইলটের সঙ্গে একটা লোকো পাইলট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট করার জন্য একজন থাকে। অর্থাৎ তোমাদের এখন চাকরিটা যেটা জয়েনিং হবে, সেটা ট্রেনিং দিয়ে যে জয়েনিং তোমাদের দেওয়া হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে। তোমার স্যালারি কত পাবে? অর্থাৎ 19,900 থেকে 900 তোমাদের বেসিক শুরু হবে, যেটা 7 সিপিসিতে, অর্থাৎ 7 আবার 8 সিপিসি শুরু হতে চলেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমার স্যালারিটি কোথায় দাঁড়াবে। এখন যদি সিপিসি 7-এর কথা ধরা হয় তাহলে তোমাদের স্যালারিটা মোটামুটি 35-36 হাজার টাকা তোমাদের এমনি নর্মাল যে সিটি আছে সেই সিটিতে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি এক সিটিতে হয়ে থাকো তাহলে তোমাদের এক সিটি অনুসারে পাবে। এবং সিপিসি যখন 8 শুরু হয়ে যাবে তখন তোমাদের আরো তোমাদের 50-এর কাছাকাছি তোমাদের পেমেন্ট হয়ে যাবে। এখন দেখবো বন্ধুরা যে সব থেকে যে বড় কথা যেটা নোটিফিকেশন, সেইটা কবে বের হয়েছে, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো নোটিফিকেশন বের হয়ে গেছে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে 10 এপ্রিল থেকে, অর্থাৎ 10 এপ্রিল 2025 থেকে আবেদন নামা শুরু হয়ে যাবে। তাই তোমরা যারা মনে করছো যারা এলিজিবল তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। এবং তোমাদের একটা কথা সবসময় বলে থাকি যে তোমরা যে যখন আমরা কোনো নোটিফিকেশন দেখবে বা ইউটিউবে থেকে কোনো কোথাও থেকে তোমরা যে নোটিফিকেশন দেখবে সেটা তোমরা একটা পড়ার টেবিলের সামনে তোমরা সেই নোট শিটে তোমরা নোট করে রাখবে। এবং যখন তোমাদের এই অ্যাপ্লাই হয়ে যাবে তোমরা সেটাকে টিক মার্ক করে দেবে বা অথবা মুছে দেবে, এরকম কিছু একটা তোমরা করবে। লাস্ট ডেট আছে মে 2025, অর্থাৎ 10 মে পর্যন্ত তোমাদের আবেদন করতে পারবে। এখন দেখবো বন্ধুরা যে এডুকেশন কোয়ালিফিকেশন, তার আগে দেখবো যে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। দেখো সিলেকশন প্রসেস এখানে ছোট করে বলে দিই যে CBT 1 তোমাদের প্রথমে না হবে, তারপর CBT 2 টেস্ট হবে এবং 3 নম্বরে হবে CBAT অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এটা হবে। তারপর মেডিকেল এক্সামিনেশন, তার সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন। তা আমরা বুঝতে পারলে যে সিলেকশন প্রসেসটা কি আছে। এক্সাম প্যাটার্ন আমরা দেখে নেবো যে এক্সাম প্যাটার্ন কি কি আছে সেটা আমরা জানবো একদম লাস্টে, ভিডিও লাস্টে জানবো যে এক্সাম প্যাটার্ন কি আছে। এবং এখন দেখে নেবো যে কোন আরআরবিতে কত ভ্যাকেন্সি দেওয়া আছে সেটা আমরা জানবো। কারণ যে আমাদের আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে যে কোন আরআরবিতে তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে। তুমি কলকাতায় করবে, তুমি ইস্টার্ন জোনে করবে না সাউথ ইস্টার্ন করবে না অন্য কোথাও করবে, সেটা কোথায় কত ভ্যাকেন্সি। অর্থাৎ আমরা জানি যে যেখানে বেশি ভ্যাকেন্সি আছে, কারো মনে হতে পারে যেখানে বেশি ভ্যাকেন্সি আছে সেখানে তোমরা ফর্ম অ্যাপ্লাই করলে তোমাদের চাকরিটা পাক্কা হয়ে যেতে পারে। বা অনেকে তোমাদের কেউ বলে থাকে যে যেখানে মিডিয়াম ভ্যাকেন্সি বা কম ভ্যাকেন্সি সেখানে যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের চাকরির পাক্কা হয়ে যেতে পারে। অতএব তোমরা আগে থেকে দেখে নেবে যে কোথায় তোমরা অ্যাপ্লাই করবে, তার কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটা আমাদের আগে সব থেকে জানা দরকার। দেখো এখানে সব থেকে বলে দেওয়া হয়েছে যে আরআরবি এবং ভ্যাকেন্সি। দেখো ইস্ট কোস্ট রেলওয়ে যেটা, সেখানে কত সব থেকে বেশি ভ্যাকেন্সি 1461 ডবল স্টার দেওয়া আছে। ডবল স্টার কেন দেওয়া আছে? কারণ হচ্ছে এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি কি জন্য বের হয়েছে সেটা তোমাদের একটু ছোট করে বলে দিই যে এখানে ভ্যাকেন্সিটা হচ্ছে বেশি এই জন্য যে বলটিয়ার ডিভিশনটাকে তোমাদের ইস্ট কোস্ট রেলওয়ে যে বলটিয়ার ডিভিশন আছে সেই বলটিয়ার ডিভিশনটাকে ইস্ট কোস্ট থেকে ভেঙে আলাদা করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, অনেকদিন থেকে চলছে। অতএব সেখানে তোমাদের বেশি রিক্রুটমেন্ট সেখানে হবে। অর্থাৎ তোমরা যারা ভাবছো যে এই ইস্ট কোস্টে অর্থাৎ ভুবনেশ্বরের কাছাকাছি থাকবো, তাহলে তোমরা এই তোমাদের বলে দিই যে 80% যে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে বিশাখাপট্টনম থেকে ওই অন্ধ্রপ্রদেশের ওই দিকটায় যে বিজয়বাড়া যে পোর্শনটা আছে সেই পোর্শনের দিকে, এবং আরো যে উড়িষ্যার অন্যান্য গ্রাম অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেখানে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। অতএব তোমরা বুঝে শুনে তোমরা ইস্ট কোস্ট চয়েস করবে। তোমাদেরকে বলে দিলাম যে এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সির জন্য দেওয়া হয়েছে, তাই তোমাদের এখানে রিক্রুটমেন্ট বেশি হবে। অল ইন্ডিয়ার কোথাও চাকরি করা অসুবিধা নেই, তারা এখানে ফর্ম আবেদন করতে পারবে। ইয়ার জোন অর্থাৎ দেখো ইয়ার জোনে এখানে কত 768টা ভ্যাকেন্সি দেওয়া আছে। এশিয়ার জোন সাউথ ইস্টার্ন রেলওয়েতে 796টি ভ্যাকেন্সি দেওয়া আছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে যেখানে 989টি ভ্যাকেন্সি দেওয়া আছে, খুব ভালো ভ্যাকেন্সি দেওয়া আছে। এটা তোমরা আবেদন করতে পারবে, করলেও তোমরা ভালো ফল পাবে। এবং ইস্ট সেন্ট্রাল রেল সেখানে 700টি ভ্যাকেন্সি দেওয়া আছে। কলকাতা মেট্রো দেখো কলকাতা মেট্রোতে যেখানে
25টি ভ্যাকেন্সি দেওয়া আছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে কলকাতা মেট্রো তো তোমরা সবসময় ঘুরতে পারবে। এবং ওয়েস্টার্ন রেলওয়েতে 885টি ভ্যাকেন্সি দেওয়া আছে এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে 759 ভ্যাকেন্সি দেওয়া আছে এবং নর্দার্ন রেলওয়েতে 679টি ভ্যাকেন্সি দেওয়া আছে এবং সাউদার্ন রেলওয়েতে 510 ভ্যাকেন্সি দেওয়া আছে। এগুলি মোটামুটি যেগুলো সব থেকে টপ এবং মোটামুটি যে মিডিয়াম ভ্যাকেন্সি দেওয়া আছে সেগুলো তোমাদের কাছে আলোচনা করলাম। তোমরা অ্যাপ্লিকেশন ডেট বের হবে তখনই তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে অ্যাপ্লাই কোথায় ভ্যাকেন্সি আছে সেটা তোমরা তখন তোমরা দেখে নেবে এবং সেভাবে অ্যাপ্লাই করবে। এখন থেকে মোটামুটি তোমরা একটা প্রিপেয়ার হয়ে থাকো যে কোন জোনে অর্থাৎ কোন আরবিতে তোমরা অ্যাপ্লাই করতে চলেছ। এখন দেখো বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে সব থেকে বড়। এবং এখন বলে দিই যে এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে 10th সঙ্গে আইটিআই। রেলওয়ে গ্রুপটিতে প্রথমে বলা হয়েছিল যে 10th এর সঙ্গে যারা আইটিআই তারাই আবেদন করতে পারবে, কিন্তু যখন এখানে ওপেন মার্কেট বলে দেওয়া হয়েছে সেখানে কি হচ্ছে, ভ্যাকেন্সি যারা আইটিআই করেছে বা যারা আইটিআই করেনি তারা সবাই অ্যাপ্লাই করেছে, তাই সেখানে অটোমেটিক কাট আপ বেশি চলে গেছে, আইটিআই করে কোনো লাভ হয়নি। এখন যারা আইটিআই করেছে বা এখানে কি এডুকেশন বলা হয়েছে, যারা 10th সঙ্গে আইটিআই যেখানে এনসিবিটি বা এসসিবিটি অর্থাৎ ন্যাশনাল ভোকেশনাল বা স্টেট ভোকেশনাল যারা করে থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে, অথবা কি বলা হয়েছে যারা রেলওয়েতে অ্যাপ্রেন্টিস করে আছে 10 পাস করে আছে এবং অ্যাপ্রেন্টিস কোর্স করে আছে তারা ফর্ম আবেদন করতে পারবে, অথবা কি বলা হয়েছে যারা ডিপ্লোমা করে আছে 10 পাস করে যারা ডিপ্লোমা করেছে 3 বছরে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারছো যারা 10 আইটিআই করেছো বা অ্যাপ্রেন্টিস করেছো তাদের জন্য একটা বিরাট সুখবর। বন্ধুরা, আশা করছি যে তোমাদেরকে একটা নোটিফিকেশনের সমস্ত জিনিসটা বুঝিয়ে দিতে পারলাম এবং ডিটেলস নোটিফিকেশন যখন বের হবে তখন তোমাদের আবার আমি হাজির হব। আমি মনে করছি এই পর্যন্ত যারা ভিডিওতে আমার সঙ্গে আছো তারা আশা করি তারা সকলেই এই ফর্ম আবেদন করবে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, যখনই কোনো নতুন এরকম একটা গুরুত্বপূর্ণ জব আপডেট আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও এবং সঠিক সময় সঠিক পদ্ধতিতে তোমরা যেন অ্যাপ্লাইটি করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় হিন্দ।